হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো। চলো সকাল সকাল স্নান করে তো রেডি হয়ে গেছি। আর আমাদের এদিকে জানো তো, নববর্ষের দিন সকালবেলা উঠে নিম পাতা হলুদ বেটে গায়ে মেখে স্নান করতে হয়। তা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আমি কিন্তু নিম পাতা মাখিনি, আমার নিম পাতাতে অ্যালার্জি রয়েছে। তারপর গেলাম বাজারে। আমার নিজে হাতে বাজার করে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। বাজার করে কিছু সবজি নিয়ে চলে এলাম। তারপরে আনাজ কাটাকুটি করলাম। আর এদিকে দেখো মায়ের প্রায় রান্না হয়ে গেছে। শাক ভাজা করছে, মাছের ঝাল হয়েছে বাটা মাছের, আর ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো নতুন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে কিছুটা কুমড়ো ফুল দেখছো। প্রথমে কড়াইতে খানিকটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু অল্প ফুল ওই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আরো ২-৪ পিস রসুনের কোয়া দিয়েছি। দিয়ে সেগুলো ভালো করে ভেজে নেবো। তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে ভাজা করে তুলে নিতে পারো। এদিকে পেঁয়াজ দেবো, আর এইদিকে দেখো পাতা জাল দেওয়া হচ্ছে, মানে উনানে ধরানো হচ্ছে পাতা, কাঠ। পাতা বেশি দেওয়া হচ্ছে, গরমের সময় অনেক গাছপালা পাতা পড়ে, সেই পাতাই বেশি দেওয়া হচ্ছে। আর পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এদিকে দেবো ২-৪টে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তোমরা নাও দিতে পারো, অপশনাল। আমার বাড়িতে ছিল তাই আমি চিংড়ি মাছটা দিয়েছি। আগে ছোটবেলায় জানো তো আমি উনানে রান্না করাই শিখেছি, পাতায় জাল কাঠ জাল দিয়ে। আর জ্বালানি হিসাবে এইগুলোই ইউজ করেছি। এখন তো গ্যাস হয়েছে, এখন মানে অনেকদিন আগে। একবার কিন্তু গ্যাসে রান্না করা অভ্যাস হয়ে গেলে উনানে কিন্তু পাতা জাল দেওয়া কিন্তু খুবই অসুবিধা হয়। এদিকে ধোঁয়া হতে থাকে, মানে ফোন ধরা ক্যামেরা করা খুবই কিন্তু মানে কি বলবো কষ্টকর বিষয়। তার উপরে দেখো ভাজা হয়ে গেছে, আর ভাজার উপরে ফুলগুলো দিয়েছি। সব একসাথে এগুলো ভেজে বেটে নেবে মা। মা একটু শিলে বেটে দেবে। আর এদিকে দেখো আমি যুক্ত ফুল ভাজা আর শাক ভাজাটা রেখে এলাম বাড়িতে। বাড়িতে মানে ঘরের মধ্যে, দিকে উঠানের তো রান্না হচ্ছে রান্নাঘরে। মাংসটা ম্যারিনেট করছে মায়ের দিকে, আর আমি কুমড়ো ফুল এগুলো বাটাটা কড়াইতে আর একবার ভর্তা বানিয়ে নিচ্ছি নেড়ে। আর এটা দিয়ে গরম গরম ভাত খাবে, কুমড়ো ফুলের এই যে ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেলে না, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। যে অল্প একটু ভাত খায় সে অনেকটা ভাত খেতে পারবে। চলো ভর্তাটা এবার তুলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আলু ভেজে নেবো এখানে। নববর্ষের দিন, ভাইপো তো বাড়িতে নেই, মা আর আমি আছি। ভাইপোরা গেছে ঘুরতে। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, তাই অল্প একটু মাংস এনেছিলাম আমি আর মা খাবো। একটা আলু ৪ পিস করেছি, সেটাই ভেজে নিলাম। আর কড়াইয়ের মধ্যে দেখো তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি। এখানে একটু মাংসটা আজকে মাখা মাখা করব। অল্প কিছু মানে ঘরোয়া মশলা দিয়েই করব। প্রায় তো ঘরোয়া মশলা দিয়েই মাংসটা করি, আর এত কিছু দিলে মাও খেতে পারে না। মা যেহেতু আছে, আর মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, অল্প একটু লবণ দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর অল্প উপর থেকে তেলও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আদা রসুন দেওয়ার পরে মাংসটা উপরে চাপিয়ে দেবো, আর তারপরে কষিয়ে নেব। দেখো কি অসুবিধা হচ্ছে, অনেকদিন পরে তো পাতার জ্বালানি করছে, এদিকে মাংসটা মানে ব্যালেন্স করতে পারছি না। কড়াইয়ের মধ্যে একটু ধরে ধরে যাচ্ছিল, আমি অল্প একটু উপর থেকে জল দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে উপর থেকে আবার টমেটো সস দিয়ে দিলাম। এইবার কিন্তু একটু একটা কাঠ ধরিয়ে দিয়েছে, না হলে আর পাতার জ্বালানি সম্ভব হচ্ছে না। এক হাতে মাংস রান্না করা, এক হাতে ফোন ধরা, আর এদিকে পাতার জ্বালানি, কিন্তু সম্ভব হচ্ছে না। ওই জন্য একটা কাঠ ধরিয়ে দিয়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় হয়ে গেছে কষানো। আর জানো তো, যখন আমরা চিকেন কিনে আনি, চিকেনের যে পা গুলো না খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই খায় না, পছন্দ করে না, আমার তো বেশ ভালো লাগে। পরে আলু আর জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ মাংসটা হয়ে এসেছে দেখো। এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আর এদিকে গেছে মা স্নান করে গোয়াল ঘরে। আজকে তো গোয়াল ঘরে ক্ষীর ভাত রান্না হবে, আর ভগবতী মায়ের পূজা হবে। মা ওইদিকে গেছে পূজা দিতে, আর এইদিকে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম। মা পূজা দিয়ে আসলেই তারপরে একটু পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে। এই মাংসটা আমার আর মায়ের জন্য অনেকটাই হয়ে যাবে, বাড়িতে আরো বাচ্চা কাচ্চা আছে, সবাই মিলে খাবো একসাথে। আর এদিকে দেখো বিকালবেলা ছাদে উঠেছি একটু ক্ষীর ভাত খেয়ে। আর এই যে গোয়াল ঘরে পূজা হয়, যে এই ক্ষীর ভাতটা না বিকালবেলা ঘুম থেকে উঠে বা
খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমরা খেতে থাকি। আর আম গাছগুলোর অবস্থা দেখো, আম গাছে মানে সব আম পড়ে গিয়ে যেটুকু আছে আমাদের কাছে অনেক। আর সজনে গাছটা দেখো, সজনে গাছের ডাঁটা শেষ, সজনে গাছের ডালও সব কেটে দিয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত, সবাইকে আবারও বলি শুভ নববর্ষ।